ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিন্ন ধর্মের দর্শক যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ দলের সব থেকে ব্যাটিং অর্ডার নিয়ে এখন বড় দুশ্চিন্তায়। বোলিং লাইন আপ মোটামুটি ভালোই আছে। ব্যাটিং লাইন আপের যে দুশ্চিন্তার কারণ সেটি তো আমরা সবাই দেখতে পারছি। বর্তমান বা আধুনিক ক্রিকেটে ব্যাটিংই হচ্ছে জয়ের অন্যতম সেরা কারিগর, তারপরে হচ্ছে বোলার। কেননা একজন ব্যাটিং যদি 5 বল খেলে 10 রান করতে পারে তাহলে রানের সংখ্যা কত গিয়ে দাঁড়ায়? 20 ওভারে। বর্তমানে টি-20 ক্রিকেটে 20 ওভারের যে আগে রান হতো 150, 160, 170, এই রানটা হলে মোটামুটি জয়ের সম্ভাবনা ধরা যেত। কিন্তু বর্তমানে আমরা আইপিএলে দেখেছি সানরাইজার্স হায়দ্রাবাদে 287 রানের স্কোর করেছে 20 ওভারে। তাহলে আধুনিক ক্রিকেটের কতটা এগিয়ে। আর বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপের দিকে তাকালে তাদের 140-130 রান করতেই তাদের 20 ওভার শেষ হয়ে যায়। এবং তাদের যে স্ট্রাইক রেট, বাংলাদেশ দলের যে স্ট্রাইক রেট 103, কারো স্ট্রাইক রেট 120, কারো স্ট্রাইক রেট 125। বাংলাদেশ দলের এমন কোনো ব্যাটিং নেই যে তার স্ট্রাইক রেট 200-র উপরে রেখে ব্যাট করতে পারবে। এর থেকে তো ইন্ডিয়া টিমের জাসপ্রীত বুমরা যে বোলার, তার স্ট্রাইক রেট ভালো। কেননা বুমরা হচ্ছে একজন পেস বোলার ইন্ডিয়া টিমের, এবং সে পেস অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র ইন্ডিয়া দলে। তার যে স্ট্রাইক রেট বা তার যে খেলার যে ধরন ব্যাটিংয়ে, বোলিং না শুধু ব্যাটিংয়ে, এর এই একটা যে ধরন, এই ধরনটা বাংলাদেশ দলের ব্যাটিংদের নেই। কেন তারা চিন্তা করে আমি 10 বল খেলে 9 রান করব বা 10 বল খেলে 12 রান করব, কিন্তু তারা কখনো চিন্তা করে না যে আমি 10 বল খেলে কীভাবে 30 রান করতে পারবো। তাদের এই যে একটা মনোভাব, এই মনোভাবটা দূর করতে হবে। বাংলাদেশ ক্রিকেট দলের উচিত এখন আধুনিক যুগের সাথে তাল মিলানো, যে বাংলাদেশ দলের ক্রিকেটারদের স্ট্রাইক রেট অন্ততপক্ষে 130-এর উপরে নিয়ে যেতে হবে। যাদের স্ট্রাইক রেট 130-এর উপরে থাকবে তাদেরকেই শুধুমাত্র দলে নিতে হবে। তাহলে যদি টি-20 বিশ্বকাপে বা টি-20 যে ফরম্যাট আছে, এই ফরম্যাটে কোনো এক সময় ভালো করা যাবে। আপনার বিদেশের দিকে তাকান, ধরুন গ্র্যান্ড ম্যাক্সওয়েলের কথা, অস্ট্রেলিয়ার দলের অন্যতম সেরা অলরাউন্ডার। সে যদি উইকেটে থাকে এবং যদি সেট হয়ে যায়, সে তো এমন এক ফায়ার স্পেলে ব্যাটিং করবে যে প্রতি ওভারে 20-25 রান নেওয়া তার জন্য কোনো বিষয়ই না। তাহলে আপনি দেখুন যে এবারের আইপিএলে অস্ট্রেলিয়া দলের ওপেনার ট্রাভিস হেড কি মারাত্মক ব্যাটিং না সে শুরু করে, ওপেন করতে নেমেই যেন রানের বন্যা বইয়ে দেয়। হেনরি ক্লাসন, তার ছয়গুলো দেখলে মনে হবে এ যেন বল ধরে ধরে গ্যালারিতে ফেলে মারতেছে ব্যাট দিয়ে। এরম হতে হবে। এজন্য কঠোর অনুশীলন দরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও এই বিষয়ে আরও ডেভেলপার হতে হবে। আধুনিক যুগের সাথে তাল মিলে না চললে এই যে ক্রিকেট টি-20 বিশ্বকাপ, এই বিশ্বকাপের ভালো করার আশা কখনোই চিন্তা করা যাবে না।